বিয়ের প্রথম রাতেই আমাকে আমার শাশুড়ির সাথে ঘুমাতে হলো। মানে যেদিন আমাদের বাসর রাত ছিল সেদিনই আমাকে আমার শাশুড়ির সাথে ঘুমাতে হয়। আমাদের ছিল প্রেমের বিয়ে। আমার স্বামী যখন আমাকে বিয়ে করে নিয়ে বাড়িতে আসে, আমার শাশুড়ি হাউমাউ করে কেঁদে। আমার স্বামী তখন রুমে এসে পাঞ্জাবি খুলতেছিল। পাঞ্জাবিটা খুলেই সে তার মায়ের রুমে চলে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, মা তুমি এত কান্নাকাটি করছো কেন? আমিও আমার স্বামীর পেছন পেছন শাশুড়ির রুমে চলে যাই। এখানে যাওয়ার পর দেখি আমার বড় যা অলরেডি সেখানেই আছে। সে আমাকে দেখে বলে উঠলো, কিছুই হয়নি বোন, টেনশন নিও না। তার ছেলে আজকে থেকে বিয়ে করেছে, আলাদা ঘুমাবে, আলাদা খাবে, তাই সে কান্নাকাটি করছে। আমার বিয়ের সময়ও সে এরকম করেছিল। আমার শাশুড়ি অনেক কান্নাকাটি করতেছিল। আমার স্বামীকে কান্না করতে করতে বলে, বাবুরে তুই তো বড় হয়ে গেছিস রে, তুই তো এখন আলাদা ঘুমাবি, আমার কাছে এখন থেকে কে ঘুমাবে? আমার স্বামী আমার শাশুড়ির ছোট ছেলে। স্বামী সবসময় আমার শাশুড়ির সাথে ঘুমাতো। তখন আমার স্বামী বলে উঠলো, মা তুমি কান্না করো না, আমি এখনো তোমার সাথেই ঘুমাবো, তুমি একা হয়ে যাবে কেন? তুমি কান্নাকাটি করলে তুমি অসুস্থ হয়ে যাবে। তখন আমার শাশুড়ি পাল্টা আবার জবাব দিল, আমি অসুস্থ হয়ে গেলে কি তুই আর আমার সেবা যত্ন করবি? তুই কি আমাকে আর দেখবি? তখন আমার স্বামী আমার শাশুড়িকে উত্তর দিল, মা আমি তোমাকে দেখবো না কেন? আমি তোমাকে আগের মতোই দেখাশোনা করব, আমি তোমার আগের মতোই বাবুই আছি। আমার স্বামী আমার শাশুড়িকে বলল সে তার সাথেই ঘুমাবে, তাকে একা ঘুমাতে দিবে না। তখন আমি দেখলাম আমার শাশুড়ির কান্নাকাটিটা কমিয়ে দিয়েছে, মানে চিল্লাচিল্লি আর করছিল না। তারপর আমি আমার রুমে চলে আসি। আমি রুমে আসার সাথে সাথে আমার বড় যাও আমার রুমে চলে আসে। আমাকে এসে বলতে থাকে, এই কথাগুলো কাউকে বইলো না বোন, তোমার স্বামী আমার স্বামী দুইজনেই মা ভক্ত, দুই ভাই মা যা বলে তাই করে, এর বাইরে একটা কাজও করে না। তোমার স্বামী হয়তো তোমাকে বুঝবে কারণ তোমাদের প্রেমের বিয়ে, আর আমার তো সেই 9 বছর আগে বিয়ে হয়েছে, সে আমাকে একটুও বোঝে না। আমার শাশুড়ির এই অযথা কান্নাকাটির জন্য তোমার ভাসুর আমার শরীরে যে কতবার হাত তুলেছে তো আমি এতদিনে ভুলেই গেছি। তুমি তোমার স্বামীকে একটু হাতে রাখো বোন, না হলে আমার মতো তোমার কপালটাও পুড়বে। এই কথাটা বলে আমার যা তাড়াতাড়ি করে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। ওখানে আমার জায়ের কথায় আমি সবকিছু বুঝে গেছি। আসলে একটা মা ভক্ত ছেলের কাছে আমি এসে পড়েছি। ঘন্টা দুয়েক পরে দেখলাম আমার শাশুড়ি হাতে একটা বালিশ নিয়ে আমার রুমে এসে ঢুকলো। তারপর সে আমার স্বামীকে ডান পাশে আর আমাকে বাম পাশে রেখে সে মাঝখানে ঘুমিয়ে পড়লো। আর আমাকে ঘুমানোর আগে বলল, কালকে কিন্তু সকাল সকাল অনেক মেহমান চলে আসবে, তুমি সকাল সকাল ঘুম থেকে উঠো। কথা বলে আমার শাশুড়িও ঘুমিয়ে যায়, আমিও ঘুমিয়ে যাই। বাদ সাধলো পরের দিন সকালবেলা আমার বাবার বাড়ি থেকে লোকজন আসে। সেদিন তারা সাথে করে আমাকে আর আমার স্বামীকে নিয়ে যাবে। তখন দেখলাম আমার শাশুড়ি হঠাৎ করেই অসুস্থ হয়ে গেছে। তার বাতের ব্যথা নাকি অনেক বেড়েছে, পা প্রচুর যন্ত্রণা করছে। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার শাশুড়ি অভিনয় করছে, কিন্তু তার এই অভিনয়টা তার ছেলেকে আমি আর কিভাবে বুঝাই। আমার বড় ভাই আর দুলা ভাই এসেছিল আমাকে নেওয়ার জন্য, আমিও তাদের সাথে চলে যাই। আমার স্বামী বাড়িতেই থেকে যায়। 4 দিন হয়ে গিয়েছে আমি বাবার বাড়িতে এসেছি, আমার স্বামী একটিবারের জন্য আমাকে নিতে আসেনি। যখনই তাকে আসতে বলি তখনই সে বলে, তুমি একা একাই চলে আসো, মা অনেক অসুস্থ, মাকে এইভাবে ফেলে আমি ওখানে যেতে পারবো না। আমার বড় জায়ের কাছ থেকে শুনলাম আমার শাশুড়ি তেমন কিছুই হয়নি, এটা পুরনো তার বাতের ব্যথা, মাঝে মাঝেই হয়, এটা সিরিয়াস তেমন কিছু না। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্বটা 3 ঘন্টার ছিল, ভালোই সময় লাগে গাড়িতে যাতায়াত করতে। এদিকে আমার বাবার বাড়িতে সবাই সিছি করতেছিল, যেহেতু আমি প্রেম করে আমার পছন্দ মতো বিয়ে করেছি। যদি হয় এরকম স্বামী শ্বশুর বাড়ি, তাহলে তো আর কথাই নেই। আমি যখন শ্বশুর বাড়িতে আসি, আমার স্বামী রুমে আসার পর আমি তার সাথে অনেক রাগারাগি করি, কেন তুমি আমাকে আনতে গেলে না, একটিবারের জন্য তো আনতে যেতে পারত। কথাটা বলার সাথে সাথে আমার স্বামী আমার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, বলে, আমার মা অসুস্থ, আমি তোর সাথে কি পীড়িত করতে যাব? তো আমি নতুন বউ, তারপরে পছন্দ করে ভালোবেসে ভালোবাসার মানুষকে বিয়ে করেছিলাম, তার থেকে এই ধরনের আচরণ পাচ্ছি। আর ভালোবাসার মানুষের কাছ থেকে যে এরকম আচরণ পাবো, এটা তো আমি কল্পনাতেও কখনো আনতে পারিনি। দেখতে দেখতে আমাদের বিয়ের 1 বছর হয়ে গেছে। আমার স্বামী মাঝে মাঝেই তার মায়ের সাথে গিয়ে ঘুমাতো। ছেলে বড় হলে সাবালক হলে যে মায়েদের ছেলেদের কাছে নিয়ে ঘুমাতে হয় না, এটা পর্যন্ত আমার শাশুড়ি জানে না। আমার অনেক শখ ছিল সমুদ্র দেখার, সমুদ্রের পাড়ে গিয়ে দুইজনে গিয়ে একটু হাঁটবো, নিরিবিলি সময় কাটাবো। বিয়ের 1 বছর পর একটু সাহস নিয়েই স্বামীকে বলে ফেললাম, চলো না আমরা একটু সমুদ্রে ঘুরে আসি, একটু নিজেরা পার্সোনাল সময় কাটিয়ে আসি। এই কথা শুনে আমার স্বামী আমাকে বলে উঠলো, আচ্ছা চলো, মাকেও সাথে করে নিয়ে যাই, মারও অনেক শখ ছিল সমুদ্র দেখার। তখন আমি আমার স্বামীকে একটু বুঝিয়ে বললাম, চলো না আগে আমরা দুইজনে একটু ঘুরে আসি, তারপরে আবার মাকেও সাথে করে নিয়ে যাব। পর থেকে তো আমরা একা একা কোথাও ঘুরতে যাইনি, একা দুইজনে একটু সময় পর্যন্ত কাটাতে পারিনি। তখন আমার স্বামী আমাকে বলল, মায়ের অনেক শখ সমুদ্র দেখা, আমি যদি যাই আমার মাকে নিয়ে যাব, আর মাকে যদি রেখে যাই তাহলে সে অনেক কষ্ট পাবে। আমার মুখে এই কথাটা শোনার পর কক্সবাজার যাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। তারপর আর আমাদের কক্সবাজার যাওয়া হয়নি। মাঝে মাঝে তো মনে হয় কিসের সংসার, কিসের সবকিছু ছেড়ে দূরে কোথাও চলে যাই, যেখান থেকে আর কখনোই ফিরে আসতে হবে না। স্বামীর ভালোবাসার জন্য আমি আমার ফ্যামিলির সবকিছু ছেড়ে
এসেছিলাম সেই স্বামী এখন আর আমাকে বোঝে না। কখনোই তাকে বলিনি তার মাকে না ভালোবাসতে, কিন্তু বউকেও তো ভালোবাসা তার দায়িত্ব, তাই না? মায়ের ভালোবাসা মায়ের কাছে আর বউয়ের ভালোবাসা বউয়ের কাছে, এই কথাটাই আমি তাকে বোঝাতে পারি না। জানি না আর কতদিন আমি এভাবে সংসার করতে পারবো। আমার জন্য সবাই একটু দোয়া করবেন যাতে আমার স্বামী আমাকে একটু হলেও বুঝতে পারে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া।